ধর্মীয় ভাব গাম্ভীর্য পূজা অর্চনার মধ্য দিয়ে পালিত হচ্ছে মহা অষ্টমী। দেশের বিভিন্ন স্থানে কুমারী পূজা, অষ্টমী বিহিত পূজার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে মহা অষ্টমী উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় প্রদীপ জেলে হবে সন্ধি পূজা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর সকালে ভক্ত পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে দেশের প্রতিটি মণ্ডপ ও মন্দির প্রাঙ্গণ। অর্চনা, অঞ্জলি আর আরতির মধ্য দিয়ে করা হয় বিহিত পূজা। দুধ দিয়ে পা ধোয়ার পর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প এমন সব উপকরণে করা হয় কুমারী পূজা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধ্বনি আর ঢাকের বাদ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে চারিদিকে। পুরাণ মতে দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে দেবী দুর্গা অসুর বধের জন্য আবির্ভূত হয়েছিলেন কুমারী রূপে। শাস্ত্র অনুসারে 5 থেকে 7 বছরের একজন কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পূজা করা হয়। জগতের সকল অশুভ শক্তির বিনাশ কামনায় কুমারী রূপী দেবী দুর্গার চরণে ফুল, বেলপাতা দিয়ে আরাধনায় নত হন সনাতন ধর্মানুসারীরা। আমাদের কুমারী পূজা সবচেয়ে শ্রেষ্ঠ পূজা। মায়ের যখন আসে আমাদের, এই বছর আসে আমাদের কি করে হাতি করে, মানে জ্বর তুফান কিছুটা নিয়ে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল না, তার জন্য আমাদের কুমারী পূজা, এই জন্য শান্তি, সবাই শান্তি, দেশবাসী সবাই সব জায়গাতে যেমন শান্তি নেমে আসে। এবারে যা দেখলাম ভিড় অনেক বেশি, মানে এত একটা অস্থির একটা গরমের মধ্যে মানুষ তবুও বের হচ্ছে, সবাইকে দেখে খুব ভালোই লাগছে। মা যেন সবার মঙ্গল করেন, সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, এই কামনাই করি। এত সুন্দরভাবে আমাদের দুর্গা উৎসব উদযাপন হবে, এটা আমাদের আশার বাইরে। পাবনায় জয়কালী বাড়ি মন্দির, সার্বজনীন দুর্গা মন্দির সহ বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজা অর্চনার পাশাপাশি দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। রাতে হবে প্রদীপ প্রজ্বলন ও সন্ধি পূজা। মূল পুজোই আজকে, অষ্টমীর যে পুজোটা আমরা অনেকদিন ধরে অপেক্ষা করে আছি। খুবই আনন্দ লাগছে, মাকে অবশেষে পেয়ে গেলাম আজকের অঞ্জলি দেওয়ার পরে। সমগ্র জাতি এবং দেশের যাতে কল্যাণ হয়, আমরা এই বিষয়েই আমাদের দেবীর কাছে প্রার্থনা করি এবং সকলের মঙ্গল কামনা করি। প্রশাসনিক যেভাবে ব্যবস্থা আছে তাতে নিরাপত্তা নিয়ে আমরা কোনো শঙ্কিত না। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি একদম সম্পূর্ণরূপে সঠিক আছে। এখানে আমরা এই পূজার মাধ্যমে সারা দেশের শান্তি কামনা করতেছি। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজা দেখতে যোগ দেন অন্যরাও। সারা দেশের সব পূজা মণ্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।